হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি যাচ্ছি আমার বাড়ি। আর এই জায়গাটা মোটামুটি সবাই বুঝতে পারছো, যারা কলকাতা থেকে বর্ধমান এসছো তারা মোটামুটি সবাই বুঝতে পারছো। তো অলমোস্ট চলেই এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। শক্তিগড় চলে এসেছি, এবার বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি। বৃষ্টিও তো হচ্ছিল অলরেডি, হওয়ার কথা ছিল তো আরো বেশি ঝড় সেটা জায়গা তো ইয়ে হয় গরম হয়ে গেছে। হ্যাঁ, আর সময় সব বাড়িয়ে যাচ্ছে। কোনটা মামাবাড়ি বল, দেখা দাদি দেখা কোনটা কোনটা আর বাবা নাতনিরা আসবে বলে আমগুলো পারেনি, গাছেই সাজিয়ে রেখে দিয়েছে। আর আজকে তো গিনিমোহর, নাতনিরা আসা মাত্রই বাবা আমগুলো কখন পারতে আসবে, ওদের থেকে বাবার আনন্দটা যেন বেশি। বাবা একটা আমেও কাউকে হাত দিতে দেয়নি, এই নাতনিদের জন্য আমগুলো সাজিয়ে রেখে দিয়েছিল যে ওদের সামনে আমগুলো পারবে, ওরা কতটা আনন্দ পাবে। আর এখন এলাম আমার এক দাদার বাড়ি, যেটা আমার মিনি বৃন্দাবন লাগে, চারিদিকে গোপাল ঠাকুরে ভর্তি। আর ঠাকুরের জায়গাটা এত সুন্দর করে সাজিয়ে রাখে, এত ভালো করে সাজিয়ে রাখে, একদম মনোরম একটা জায়গা। এলে মন ভালো হতে বাধ্য। তোমার মন যতই খারাপ থাকুক, আমার এই দাদার বাড়িতে এলে এই জায়গাটা তোমার মন ভালো করে দেবে। আমার তো দারুণ লাগে, এত ভালো লাগে, এত সুন্দর পরিপাটি করে ঠাকুরদেরকে সাজিয়ে গুছিয়ে রাখে, একদম দেখার মতো। তারপর আবার বাড়ি চলে এলাম। এবার আমরা একটু বেরোবো সবাই মিলে, একটু এধার ওধার ঘুরবো, আর হয়তো টুকটাক কিছু খাওয়া দাওয়া করব। তো চলো সবাই রেডি হয়ে নিই। এবার রেডি হয়ে আমরা একটু বেরিয়ে টুকটাক ঘুরে আসি, কারণ বিকেলের দিকটা না ঘরে বসে থাকতে ভাল লাগে না। গ্রীষ্মকালে এই বিকেলের দিকটাই যেন ঘোরার জন্য আদর্শ। তো আমরা সব কটাই সেজেগুজে বেরিয়ে পড়েছি। তো যাই, দেখি কত দূর যাওয়া যায়। তো গিয়ে তারপর একটু হয়তো কোথাও খাওয়া দাওয়া করব। বাচ্চাগুলো বলছে একটু পিৎজা খাবে, তো ওদেরকে একটু খাইয়ে দাইয়ে আমরাও একটু খেয়ে দিয়ে সবাই মিলে একটু ঘুরে টুরে আসি। আর আমরা চলে এলাম একটা ধাবায়। তো এসে ওরা লস্যি খাচ্ছে, আর আমাদের জন্য অন্য কিছু অর্ডার দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাবে আমাদের অর্ডার, আমাদের খাবারগুলো এলে তোমরা দেখতে পাবে যে আমাদের জন্য ঠিক কী কী অর্ডার দেওয়া হয়েছে। আরে লেবুটা গেলে দে, ফাঁকা ছিল আমাদের, হ্যাঁ এদেরও তাই, এটা ফাঁকা। ঠিক লেবুটা ফাঁকা গালা আছে, গালে ও গেলে দিয়ে দে। খাবি না এগুলো পিৎজা, তো পিৎজা ছোট ভাই, এটা হচ্ছে গিজা। খাবারগুলো তো খুবই ভালো ছিল, খুবই টেস্টি ছিল, স্পেশালি চিকেন ফ্রাইটা। আর আমরা প্রথমে না এখানে বসেছিলাম, কিন্তু এত জোর বৃষ্টি নামলো, এত হাওয়া দিচ্ছিল, তাই এখানে বসে থাকা গেল না।
আমাদেরকে ভিতরে গিয়েই বসতে হলো। এখানে বসে বসে খেতে বেশ ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, বৃষ্টির জন্য আমাদের ভিতরে চলে যেতে হয়েছিল। আর এখন এলাম একটা ক্যাফেতে এনাদেরকে একটু খাওয়া দাওয়া করাতে, কেননা ওনারা ওখানে লস্যি ছাড়া আর কিচ্ছু খায়নি। তো ওনারা পিৎজা খাবে, পিৎজা ছাড়া ওনারা কিচ্ছু খাবে না। আসলে আমরা না এখন সবাই এতটা মানে ব্যস্ত হয়ে থাকি সারা দিন আমাদের নিজেদের জীবনে, যে মানে এইটুকু আনন্দ, এই ছোট ছোট আনন্দগুলো, এই ছোট ছোট সবার সাথে সময় কাটানোগুলো, এগুলো যেন হয়ে ওঠে না। তাই যেটুকু সময় পাওয়া যায় সেটুকু ইউটিলাইজ করে নেওয়াই ভালো। যাই হোক, চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।